হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটারারি বার্ডস। আজকের ভিডিওতে ডাব্লিউ সমারসেট মমের লেখা দ্য লোটাস ইটার শর্ট স্টোরিটির সামারি আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পটি লেখা হয় 1935 সালে এবং 1940 সালে সমারসেটের শর্ট স্টোরিজের কালেকশন দ্য মিক্সচার অ্যাজ বিফোর এই সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। আজকের এই শর্ট স্টোরিটি অর্থাৎ দ্য লোটাস ইটার, এটা কিন্তু জন এলিংহাম ব্রুকসের জীবন কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই এলিংহাম ব্রুকস কিন্তু ছিলেন সমারসেটের লাভার এবং গল্পটির নামকরণ করা হয়েছে হোমারের ওডিসি বুক 9 অনুসারে। এই গল্পের ক্যারেক্টার্স খুব একটা বেশি নয়। গল্পের প্রধান চরিত্রে রয়েছে মিস্টার থমাস উইলসন, এরপর রয়েছে ন্যারেটরের বন্ধু এবং আসান্টা ও তার হাজবেন্ড। গল্পটির সেটিং হলো ইতালির ক্যাপ্রি। গল্পটি শুরু হয় 1913 সালে, যখন ন্যারেটর তার এক বন্ধুর সাথে দেখা করতে ইতালির ক্যাপ্রি দ্বীপে যান এবং সেই বন্ধু ন্যারেটরকে পরিচয় করিয়ে দেন আমাদের গল্পের প্রধান চরিত্র মিস্টার থমাস উইলসনের সঙ্গে, যিনি 16 বছর আগে ছুটি কাটাতে ইতালির এই ক্যাপ্রি দ্বীপে আসেন এবং তিনি এই ক্যাপ্রি দ্বীপের সৌন্দর্য দেখে এতটাই মনোমুগ্ধ হয়ে যান যে 1 বছরের মধ্যেই তিনি লন্ডনে তার ব্যাংক ম্যানেজারের চাকরি ছেড়ে ইতালির এই ছোট্ট দ্বীপে একটা ছোট্ট কটেজে সরল ও আনন্দময় জীবনযাপনের সিদ্ধান্ত নেন। উইলসন যখন এই সিদ্ধান্ত নেন তখন তার বয়স ছিল মাত্র 35 বছর। তাই উইলসন ঠিক করেন যে পেনশনের জন্য আরও 12-13 বছর অপেক্ষা না করে সে তার সঞ্চয়ের থেকে এককালীন অ্যানুইটি কিনে নেবে, যাতে করে সে তার জীবনের বাকি 25টা বছর ক্যাপ্রিতে সাধারণভাবে জীবনযাপন করতে পারে। যেহেতু উইলসন তার এই 25 বছরের মধ্যে 15 বছর অলরেডি এই ক্যাপ্রি দ্বীপে কাটিয়ে ফেলেছেন, তাই ন্যারেটর উইলসনকে জিজ্ঞেস করে যে এই 25 বছরের অ্যানুইটি শেষ হয়ে গেলে উইলসন কি করবেন। যেহেতু অনেকেই 60 বছরের মধ্যে মারা যান, আবার অনেকেই যান না। উইলসন কিন্তু ন্যারেটরের প্রশ্নে সরাসরি কোনো উত্তর দিলেন না। সে বলল প্রকৃতি তাকে 60 বছর অবধি বাঁচিয়ে রাখবেন না, আর যদি বেঁচে থাকেও তাহলে সে নিজেই তার জীবন শেষ করবে, অর্থাৎ সে সুইসাইড করবে, কারণ এই 25 বছরের মধ্যে সে তার ইচ্ছে অনুযায়ী জীবন কাটিয়ে নেবে। তাই 60 বছর বয়সের পর তার আর বাঁচার ইচ্ছে থাকবে না। উইলসনের এই কথা শুনে ন্যারেটর অবাক হয়ে যান, কারণ এইরকম উত্তর তিনি আশা করেননি। এরপর ন্যারেটর ক্যাপ্রি ছেড়ে চলে যান। বিশ্বযুদ্ধ এবং আরও নানান ঘটনার কারণে তিনি উইলসনের কথা প্রায় ভুলেই যান। এরপর 13 বছর কেটে যায় এবং 13 বছর পর ন্যারেটর আবার সেই ক্যাপ্রি দ্বীপে বেড়াতে যান এবং তখন ন্যারেটর আবার উইলসনের কথা মনে করেন এবং তিনি ভাবেন উইলসনের নিয়তির সাথে চুক্তির বাকি 10 বছরও তো শেষ হয়ে গিয়েছিল। উইলসন কি তবে এখনও বেঁচে আছে, না সে আত্মহত্যা করেছে? ন্যারেটরের বন্ধু ন্যারেটরকে জানান যে ন্যারেটরের অনুপস্থিতিতে এত বছরে এই ক্যাপ্রি দ্বীপে কী হয়েছে। সে জানায় যে 60 বছর বয়সে উইলসনের অ্যানুইটি শেষ হওয়ার পর সে প্রথমে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। এরপর দ্বীপবাসীদের কাছ থেকে ধার নিয়ে সে জীবনযাপন করত, কিন্তু 1 বছর কাটার পর সে তার ধার নেওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে। এরপর উইলসন নিজেকে তার কটেজে আটকে রাখে এবং কার্বন মনোক্সাইডের ধোঁয়ায় আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু হয়তো তার ইচ্ছাশক্তির অভাব ছিল, তাই সে বেঁচে যায়। কিন্তু এই ধোঁয়ায় তার ব্রেন ড্যামেজ হয়, যার ফলে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। তবে পাগলাগারদে যাওয়ার মতো অতটাও অস্বাভাবিক অবস্থা তার ছিল না। পরের বেশ কয়েক বছর সে তার আগের বাড়ির মালিক আসান্টা এবং তার হাজবেন্ডের সঙ্গে তাদের কৃষক পরিবারে কাঠের ঘরে দিন কাটাত। উইলসনের প্রতি সহানুভূতিশীল হয়ে আসান্টা তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দিলেও আসান্টার হাজবেন্ড উইলসনকে দিয়ে জল তোলা ও পশু পাখিদের খাওয়ানোর কাজ করিয়ে নিত। এভাবেই কয়েক বছর কেটে যায়। গল্পের শেষের দিকে যখন ন্যারেটর এবং তার বন্ধু একদিন হেঁটে যাচ্ছিলেন, তখন তারা উইলসনকে একটি গাছের নিচে পশুর মতো কুঁকড়ে বসে থাকতে দেখেন। ন্যারেটরের বন্ধু তখন ন্যারেটরকে সতর্ক করেন যাতে তিনি উইলসনকে দেখে না চেনার ভান করেন, কারণ তারা যদি উইলসনকে ডেকে তার সাথে কথা বলতে যান তাহলে উইলসন তাদের দেখে দৌড়ে পালাবে। এইভাবেই 6 বছর কেটে যায়। একদিন হঠাৎ
উইলসনকে ফ্যারাগ্লিওনির দিকে তাকানো অবস্থায় একটি মাঠে পড়ে থাকতে দেখা যায়। এই ফ্যারাগ্লিওনি ছিল সেই মাঠ যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু বছর আগে এই উইলসন ক্যাপ্রি দ্বীপে আশ্রয় খুঁজে নিয়েছিল এবং শেষ পর্যন্ত এই সৌন্দর্যই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার লালিত সৌন্দর্যের কাছে আত্মসমর্পণ করে প্রকৃতির মাঝে একাকী মারা যান উইলসন। এই গল্পটি আমাদের উইলসনের পলায়নী প্রবৃত্তি, ধ্বংসাত্মক প্রকৃতি এবং ইচ্ছাকৃতভাবে তার অলসতা, দায়িত্ব থেকে বিচ্ছিন্নতার জীবন বেছে নেওয়ার যে পরিণতি, সেই পরিণতিকেই নির্দেশ করে। তো এই ছিল আমাদের আজকের গল্প দ্য লোটাস ইটার। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।